বাংলাদেশে এখন এলন মার্কসের স্টারলিংক ইন্টারনেট স্টার কি খরচ এবং কিভাবে কাজ করে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকুন। ইন্টারনেট আজ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। শিক্ষা, ব্যবসা, যোগাযোগ সবকিছুই এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল। কিন্তু বিশ্বের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনও এই সুবিধা পৌঁছায়নি। বাংলাদেশের গ্রামীণ এলাকা বা পাহাড়ি অঞ্চলেও ইন্টারনেট সংযোগ প্রায়ই দুর্বল বা অনুপস্থিত। এই সমস্যার একটি উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে স্টারলিংক, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্কের একটি বিপ্লবী প্রকল্প। স্টারলিংক হল একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস, যা কম পৃথিবী কক্ষপথে লো আর্থ অরবিট লিও হাজার হাজার স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বব্যাপী হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করে। এই প্রযুক্তি শুধু দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছে দেয় না, বরং শহরাঞ্চলেও প্রতিযোগিতামূলক গতি ও সেবা প্রদান করে। এই আর্টিকেলে আমরা জানব স্টারলিংক কি, এটি কিভাবে কাজ করে, এর সুবিধা অসুবিধা, বাংলাদেশে এর সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রভাব। আপনি যদি স্টারলিংক কিওয়ার্ডে গুগলে সার্চ করে এখানে এসে থাকেন, তাহলে এই আর্টিকেল আপনাকে সব বিস্তারিত তথ্য দেবে। স্টারলিংক কি? স্টারলিংক হল স্পেসএক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন। এটি 2019 সালে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে যাত্রা শুরু করে। 2025 সালের এপ্রিল পর্যন্ত এর কক্ষপথে 7,000 এর বেশি স্যাটেলাইট রয়েছে এবং পরিকল্পনা আছে মোট 12,000 বা তার বেশি স্যাটেলাইট স্থাপনের। এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র 342 মাইল 550 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে ঘুরছে, যা ঐতিহ্যবাহী জিওস্টেশনারি স্যাটেলাইটের তুলনায় অনেক কাছাকাছি। জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো সাধারণত 35,786 কিলোমিটার উচ্চতায় থাকে, যার ফলে ডেটা ট্রান্সমিশনে বিলম্ব বেশি হয়। স্টারলিংকের কাছাকাছি কক্ষপথের কারণে ডেটা ট্রান্সমিশনের গতি বাড়ে এবং লেটেন্সি বিলম্ব কমে। স্টারলিংকের মূল লক্ষ্য হল এমন সব এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়া যেখানে ফাইবার অপটিক কেবল বা মোবাইল নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব নয়। স্টারলিংক সেবা নিতে গ্রাহকদের প্রথমে একটি স্টারলিংক কিট কিনতে হবে। এই কিটে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম থাকে। কিটে যা যা অন্তর্ভুক্ত রয়েছে: রিসিভার বা অ্যান্টেনা, স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণের জন্য এই অ্যান্টেনা ডিশ ব্যবহৃত হয়। কিক স্ট্যান্ড, অ্যান্টেনাকে সঠিকভাবে স্থাপনের জন্য স্ট্যান্ড। রাউটার, ইন্টারনেট সংযোগ বাড়ির ডিভাইসগুলোতে পৌঁছানোর জন্য। তার ও পাওয়ার সাপ্লাই, অ্যান্টেনা এবং রাউটারের জন্য বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। স্টারলিংকের ওয়েবসাইটে বলা হয়েছে, এই কিটের মূল্য $349 থেকে $599 পর্যন্ত। বাংলাদেশি টাকা এটি প্রায় 43,000 থেকে 74,000 টাকা, $1 সমান 123 টাকা ধরে হিসাব করা হয়েছে। তবে এই দাম দেশভেদে ভিন্ন হতে পারে। বাংলাদেশে স্টারলিংক যদি স্থানীয় বাজারের জন্য দাম সমন্বয় করে, তবে এই খরচ কিছুটা কমতে পারে। আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন $120, যা বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকা। এই ফি দিয়ে গ্রাহকরা সীমাহীন ডেটা এবং হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এই ফি আবহাওয়া, ডেটা ব্যবহারের পরিমাণ এবং সেবার ধরনের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, যদি স্টারলিংক বাংলাদেশে সাশ্রয়ী প্যাকেজ চালু করে, তবে এই ফি কমতে পারে। স্টারলিংক কিভাবে কাজ করে? হাজার হাজার ছোট স্যাটেলাইট কক্ষপথে একটি নেটওয়ার্ক তৈরি করে। এই স্যাটেলাইটগুলো লেজার প্রযুক্তি ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে এবং ডেটা আদান প্রদান করে। এটি ডেটা ট্রান্সমিশনকে দ্রুততর করে। দ্বিতীয়ত, পৃথিবীতে থাকা গ্রাউন্ড স্টেশনগুলো এই স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে এবং ইন্টারনেট ব্যাকবোনের সাথে লিঙ্ক করে। তৃতীয়ত, ব্যবহারকারীর কাছে থাকা একটি ছোট ডিশ অ্যান্টেনা, ইউজার টার্মিনাল, স্যাটেলাইটের সাথে সরাসরি সংযোগ করে ইন্টারনেট সেবা গ্রহণ করে।